गाइस वेलकम टू टुइस ब्रो चैनल। আর এই মুহূর্তে আমি আছি পিছনটা থেকে বুঝতেই পারছো আমি ঠিক ধরেছি। আমি একদম চিনার পার্ক স্টেশনের সামনে আছি, যে মেট্রো স্টেশনটা আন্ডার কনস্ট্রাকশন। তো এখানে খুব দ্রুত গতিতে কাজ চলছে, সেই পুরো আপডেটটা আজকে আমি আপনাদের দেবো। এর পাশাপাশি আপনাদেরকে আমি আজকে যে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার আছে, সেই বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কিছু আপডেট তুলে ধরবো। তো দেখাবো যে মেট্রো কনস্ট্রাকশন কতটা আগিয়েছে। আই হোপ কি কিছু বছরের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো চলুন একবার ঘুরে দেখা যাক, পুরো মেট্রো স্টেশনটা কভার করা যাক, আর দেখা যাক কী হচ্ছে। আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু মেট্রো কনস্ট্রাকশন না, পাশাপাশি আমি রোড কনস্ট্রাকশনের ভিডিও এই চ্যানেলে আপলোড করি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন ভিডিওটি, আর কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। তো এনিওয়ে গাইস, তো চলো যাওয়া যায়। তো আর একটি কথা, যদি আমার ডেইলি লাইফস্টাইল দেখতে যাও, তো আমার প্রশান্ত ব্লগ নামে একটা চ্যানেল আছে, তার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে একবার ভিজিট করতে পারো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবে। তো চলুন দেখা যাক। তো আজকে আমি যেই মেট্রো রুটের আপডেটটা দেবো সেটা হলো অরেঞ্জ লাইন, যেটা মেট্রো রুট নাম্বার 6 এবং এটি গড়িয়া টু এয়ারপোর্ট করিডোর, আর যেটা টোটাল 29 কিলোমিটার স্ট্রেচ। আর আমি যেই প্লেসটাতে এখন আছি সেই জায়গাটার নাম হচ্ছে চিনার পার্ক মেট্রো স্টেশন। বহু বিতর্কিত এই মেট্রো স্টেশনটি এখন কিন্তু কাজের অনেক গতি পেয়েছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই জায়গাগুলো কিন্তু স্ক্যাফোল্ডিং করা ছিল, এখন স্ক্যাফোল্ডিং খুলে এই জায়গায় কিন্তু বিম কংক্রিট করা হয়ে গেছে এবং প্রিকাস্টের স্ল্যাবগুলো কিন্তু প্লেস করা হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন প্রিকাস্ট যে স্ল্যাবগুলো আছে সেগুলো কিন্তু প্লেস করা হয়েছে, এবং এর উপরে এবার আর একটা কংক্রিট করা বাকি, সেটা বুমার প্লেস মেশিন দ্বারা কংক্রিট করা হবে। আর এই প্রিকাস্ট কংক্রিটের অনেকগুলো বেনিফিট আছে। এই প্রিকাস্ট কংক্রিটের দ্বারা অল্প সময়ের মধ্যে স্ট্রাকচার করা যায় মেট্রো স্টেশনগুলোতে, এবং যেই সব এরিয়াতে জনবসতিপূর্ণ সেসব এরিয়াতে কিন্তু প্রিকাস্ট ইউজ করা হয়। আর দেখুন এই পুরো মেট্রো স্টেশনটা একবার দেখুন, খুব ভালো লাগবে দেখতে। দেখুন এই দেখুন। তো যাই হোক বন্ধুরা, এখনও কাজ চলছে, এখানে স্ক্যাফোল্ডিং কিন্তু রয়েছে। আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যাফোল্ডিং রয়েছে, এখানে কিন্তু এখনও বিমের কংক্রিটের কাজটা কিন্তু চলছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের একবার দূর থেকে দেখিয়ে দিই চিনার পার্ক স্টেশনটা কেমন লাগে এই পাশ থেকে। এই দেখুন চিনার পার্ক স্টেশনটা এখন আন্ডার কনস্ট্রাকশন। তো চলুন আপনাদের ওই পাশ থেকেও দেখাই। আর দেখুন এখানেও কিন্তু প্রিকাস্টের স্ল্যাবগুলো কিন্তু প্লেস করা হয়েছে। এরপরে এর উপরে কনক্রিট ফ্লোরের কাজ করা হবে, তারপরে ভায়াডাক্টের কাজ করা হবে, তো এরপর রুফেরও কাজ করা হবে। তো এখনও অনেকটা সময় লাগবে। তো যদিও ভালো লাগলো যে এত তাড়াতাড়ি তারা কাজ করেছে, আর যেহেতু এটা প্রিকাস্ট দিয়ে কাজ হচ্ছে, তো প্রিকাস্ট কী হয়, কম লেবারে তাড়াতাড়ি কিন্তু কাজ গুছিয়ে নেওয়া যায়। এটা একটা প্রিকাস্টের অনেক বড় বেনিফিট। এখন অর্ধেক কাজই কিন্তু প্রিকাস্টদের দ্বারাই করা হয়, আর এটা শক্তিশালীও, নো ডাউট শক্তিশালী। তো যাই হোক বন্ধুরা, এই তো রইল চিনার পার্ক। এবার চলুন আপনাদের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশনে নিয়ে যাই, ওখানেও কিন্তু বেশ অনেক কাজ হয়েছে। তো এই এরিয়াটার নাম হলো, উপর দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে যাত্রাগাছি ফ্লাইওভার, আর এটা হচ্ছে বিশ্ববাংলা পুরো এরিয়াটা। দেখুন এটা হচ্ছে বিশ্ববাংলা এরিয়া, আর পাশেই কিন্তু রয়েছে কিন্তু আপনার ফিনটেক। তো দেখুন এই যে এই জায়গার যে দেখুন যেই গার্ডারগুলো লঞ্চিং করা হয়েছিল তার কিন্তু সাইড থেকে বিম বের করে উপরে কিন্তু স্ল্যাব করে কংক্রিট করা হয়ে গেছে গার্ডরেলের জন্য। তো এটা পুরোটাই যতটা গাড়িটা লঞ্চিং হয়েছে ততটা হয়েছে, কিছুটা বাকি, সেটা আপনাদের আগে গিয়ে দেখাচ্ছি। চলুন এই দেখুন এই জায়গাটায় কিন্তু কাজটা এখনও বাকি। তো খুব তাড়াতাড়ি এই কাজগুলো হয়ে যাবে আশা রাখছি, কারণ চারিদিকে যেইভাবে মেট্রো কাজ হচ্ছে, শুধু চিনার পার্ক আর বিশ্ববাংলা কনভেনশন সেন্টার না, টেকনোপলিসের অত বড় মেট্রো স্টেশনটা দাঁড় করিয়ে দিল কিছুদিনের মধ্যে, এটা দেখে খুব ভালো লাগলো। এর পাশাপাশি নতুন করে আবার জোকা টু আইএমএ কিন্তু দিব্যা নামক কিবিএম দিয়ে কিন্তু ওখানে টার্নিং চালু হয়ে গেছে। তো চারিদিকে অনেক কাজই চলছে মেট্রোর, ধীরে ধীরে আপডেটগুলো নিয়ে আসবো। আর দেখুন এই দেখুন পুরো হচ্ছে যাত্রাগাছি ফ্লাইওভারের উপর থেকে যে মেট্রোর গার্ডারটা লঞ্চিং করা হয়েছে তার এই যে, আর এখানে দিন রাত কাজ করে কিন্তু সাইডের যেই গার্ড রেল সেগুলো কিন্তু কংক্রিট করা হয়েছিল। আর এটা হচ্ছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন, আর এখানে কিন্তু নতুন করে কংক্রিট করা হয়েছে। দেখুন এই পিলার এই স্ল্যাবগুলো কিন্তু নতুন করে কংক্রিট করা হয়েছে।
আর গায়ে বস্তা দিয়ে দিয়েছে যাতে বস্তাটা কি জলে ভিজিয়ে দিলে কি হয়, তাহলে কংক্রিটের পিলারগুলো না শক্তিশালী হয়। তো যাই হোক বন্ধুরা, আগামী দিনে চাই আরও তাড়াতাড়ি কাজ হোক আর খুব তাড়াতাড়ি এই লাইনটা অপারেশনাল হয়ে যাক। তো বহু মানুষের হেল্প হবে, এটা একটা লাইফ লাইন হয়ে দাঁড়াবে মানুষের জন্য। তো অনেক বড় স্ট্রেচ, 29 কিলোমিটার প্রায়, মানে 30 কিলোমিটার ধরতে পারেন। আর এটা হচ্ছে বিশ্ববাংলা সরণি। আর দেখুন বিশ্ববাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন। তো এনিওয়ে গাইস, চলুন আপনাদের কিছুটা আগেই নিয়ে গিয়ে দেখিয়ে দিই, ওখানে কিন্তু অনেক কাজ হয়েছে। তো এখনো পর্যন্ত এই অরেঞ্জ লাইনে বেলেঘাটা পর্যন্ত কিন্তু অপারেশনাল। তারপরে কিন্তু এই চিংড়িঘাটা ক্রসিংয়ের জন্য কাজটা থমকে আছে। তো আশা করি 14ই নভেম্বর আর কিছুদিনের নাইট যে ব্লকটা পেয়েছে তাতেই কিন্তু কাজ হয়ে যাবে, এবং এই রুটটা টেকনোপলিসের পরেই কিন্তু অপারেশনাল করার চিন্তাভাবনা থাকবে কর্তৃপক্ষদের। তো এছাড়াও আপনাদের জানি নাকি এই রুটটি হচ্ছে অরেঞ্জ লাইন, এবং এটি টোটাল 29 কিলোমিটার স্ট্রেচ। আর এটা এয়ারপোর্টে গিয়ে ডাইরেক্টলি কানেক্টেড হবে, পরে এটার এক্সটেনশন বের হবে, কিন্তু আপাতত মেন লাইনটা আগে চালু হোক। এছাড়াও মাদার ওয়াক্স মিউজিয়ামের কাজ কিন্তু প্রায় শেষ। ইকো পার্কেও কিন্তু যেই বাইরের পায়ারগুলো আছে স্টেশনের নিচে, যে স্টেশনের নিচে যে পায়ারগুলো, সেই পায়ারগুলোতে কিন্তু টাইলস দিয়ে সুন্দর ডেকোরেট করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। তো বন্ধুরা, এর পরের দিন আমি আপনাদেরকে ভিআইপি রোড মেট্রো স্টেশন ও এয়ারপোর্ট মেট্রো স্টেশনে যে কাজটা চলছে আন্ডার সেই কাজের আপডেট আপনাদেরকে দেবো। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো দেখুন, এটা হচ্ছে বিশ্ববাংলা মেট্রো স্টেশনের নিচেটা অনেকটা বড় মেট্রো স্টেশন, একটা বিগ। আর এটা করার কারণ হচ্ছে এখানে কিন্তু এই বিশ্ববাংলা কনভেনশন সেন্টার আছে, পাশাপাশি বাংলা ঘাট ও বিশ্ববাংলা গেট। এইটা পুরোপুরি একটি পশ এরিয়া, এই কারণে এই মেট্রো স্টেশনটাকে অনেক উন্নত মানের হওয়া প্রয়োজন। তো দেখুন, এটা হচ্ছে গেট, এই দেখুন। তো এখানেও এখনও অনেক কাজ বাকি বন্ধুরা। এই দেখুন, এই যে পায়ারটা দেখুন, এর উপর থেকে গেছে এই যে স্টিলের স্প্যান গার্ডার, দেখুন কি সুন্দর লাগছে, একদম যাত্রাগাছি ফ্লাইওভারের উপর থেকে গেছে, দারুণ লাগছে দেখতে। তো এরকমভাবে কাজগুলো এগিয়ে যাক। অনেক দিন ধরে কাজ থমকে ছিল, হঠাৎ কাজে কিন্তু অনেক গতি পেয়েছে বলতে গেলে কলকাতার চারিদিকে। তো আগামী দিনে আমরা চাইবো যে লার্জেস্ট নেটওয়ার্ক হোক কলকাতার মেট্রো স্টেশন। আপনারা যদি চান প্লিজ কমেন্টে হ্যাঁ বলবেন। তো বন্ধু, এর আগের দিন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম NH-12 4 লেন সম্প্রসারণের কাজ, যেখানে 18 কিলোমিটার স্ট্রেচের মধ্যে সব জমি, ঘর বাড়ি, হকার উচ্ছেদ করা হচ্ছে। আই বাটনে ভিডিও আছে, একবার গিয়ে চেক আউট করবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা আপডেট নিয়ে।